গণিত এবং পাগলামির মধ্যে দূরত্ব কতটুকু? 2001 সালের বিখ্যাত সিনেমা আ বিউটিফুল মাইন্ড আমাদের এমন এক মানুষের গল্প শোনায়, যিনি একই সাথে ছিলেন এক চরম জিনিয়াস এবং স্কিজোফ্রেনিয়া আক্রান্ত একজন রোগী। আজ আমরা জানব নোবেলজয়ী গণিতবিদ জন ন্যাশের আসল জীবন এবং তাঁর জীবনের প্রেক্ষাপটে বানানো সিনেমা আ বিউটিফুল মাইন্ডের নেপথ্য কাহিনী সম্পর্কে। 1948 সাল, প্রিন্সটন ইউনিভার্সিটিতে পিএইচডি করতে আসেন এক অদ্ভুত তরুণ, জন ফোবোর্স ন্যাশ জুনিয়র। তিনি ক্লাসে যেতেন না, লেকচার শুনতেন না। তার বিশ্বাস ছিল ক্লাস করলে মানুষের নিজস্ব চিন্তাভাবনা নষ্ট হয়ে যায়। তিনি সবসময় এমন একটি মৌলিক ধারণার খোঁজে ছিলেন যা গণিত জগতে বিপ্লব এনে দেবে। মাত্র 21 বছর বয়সে তিনি ঠিক তাই করে দেখান। তিনি আবিষ্কার করেন ন্যাশ ইকুইলিব্রিয়াম বা ন্যাশের ভারসাম্যবাদ তত্ত্ব। সহজ ভাষায় এটি হলো এমন একটি পরিস্থিতি যেখানে একটি খেলার বা প্রতিযোগিতার প্রতিটি পক্ষ অপর পক্ষের কৌশল জেনে নিজের জন্য সেরা সিদ্ধান্তটি নেয় এবং কেউ একা নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে লাভবান হতে পারে না। সিনেমা সেই বিখ্যাত বারের দৃশ্যটি মনে আছে, যেখানে বন্ধুরা মিলে মেয়েদের ইমপ্রেস করতে গিয়ে সবাই ব্যর্থ হয়। ন্যাশ বুঝেছিলেন সবাই যদি শুধু নিজের স্বার্থ না দেখে দলের স্বার্থ এবং নিজের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখে, তবেই সবাই সফল হবে। এই সাধারণ তত্ত্বটি আধুনিক অর্থনীতি, রাজনীতি, বিবর্তনীয় জীববিজ্ঞান এবং সামরিক কৌশলের ভিত্তি হয়ে দাঁড়ায়। কিন্তু সাফল্যের পরপরই ন্যাশের জীবনে নেমে আসে অন্ধকার। 1959 সালে তিনি তীব্র প্যারানয়েড স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত হন। তিনি কাল্পনিক মানুষ দেখতে শুরু করেন। সেই সময় তিনি ভাবতেন যে সোভিয়েত ইউনিয়ন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সিনেমার মতো বাস্তবেও তাঁর স্ত্রী অ্যালিসিয়া ছায়ার মতো তাঁর পাশে ছিলেন। দীর্ঘ 30 বছর মানসিক হাসপাতালের অবর্ণনীয় কষ্ট আর চিকিৎসার পর ন্যাশ ধীরে ধীরে নিজের ইচ্ছাশক্তিতে বাস্তব ও কল্পনার পার্থক্য বুঝতে শেখেন এবং পুনরায় গণিতে ফিরে আসেন। অবশেষে 1994 সালে তাঁর সেই 21 বছর বয়সের কাজের জন্য তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। 2015 সালে এই মহান বিজ্ঞানী এবং তাঁর স্ত্রী এক সড়ক দুর্ঘটনায় মারা যান। কিন্তু আ বিউটিফুল মাইন্ড সিনেমা এবং জন ন্যাশের জীবন আমাদের শিখিয়ে যায় যে মন যতই বিভ্রান্ত করুক না কেন, ভালোবাসা এবং সত্যের আলো দিয়ে যে কোনো অন্ধকারকে জয় করা সম্ভব। তাহলে বন্ধুরা, এই ছিল আ বিউটিফুল মাইন্ড সিনেমার মুখ্য বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।